আসসালামু আলাইকুম। আজ আমরা পুরো জাতি শোকাহত, মর্মাহত, বাকরুদ্ধ। মাইলস্টোন কলেজে যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনায় আমরা আজ শোকাহত, পুরো জাতি আজ মর্মাহত। যে সকল ছোট ছোট সোনামণিরা চলে গেছে, তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আর যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে কুল্লু শিফা আজেলা তয়্যেবা দান করেন। দুটো কথা না বললেই নয়। বছর খানেক হয়ে গেল এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল চট্টগ্রামে, যা আমরা সবাই কোনো না কোনো ভাবে দেখেছি। পাইলট মারা গিয়েছিল, আমরা তার জন্য শোকাহত হয়েছি। সেই দুর্ঘটনাটা ঘটেছিল একটা নদীতে, যেখানে মানব ছিল না, কিন্তু ঢাকা শহরের মতো জনবহুল ঘনবসতিপূর্ণ একটা শহরে এখানে কোনো দুর্ঘটনা ঘটা মানে শুধু একজনের উপরেই চাপ চলে যাওয়া নয়, হাজার মানুষের উপরে এই চাপ প্রয়োগ করা। আর প্রশিক্ষণ বিমান বলতে যা আমরা যা বুঝি, তা সারা পৃথিবীতেই প্রশিক্ষণ নেওয়ার সময় কোনো না কোনো ভাবে দুর্ঘটনায় পতিত হয়। আমার ব্যক্তিগত অভিমত, আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকার প্রধানদেরকে বলতে চাই, ঢাকা শহর যেহেতু একটা ঘনবসতিপূর্ণ জনবহুল শহর, এখানে প্রশিক্ষণের ব্যবস্থা না করে যেখানে জনমানবহীন বা জনমানব কম আছে, সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। তাহলে হয়তোবা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা আর কখনোই দেখতে পাবো না। আর যদি এভাবেই চলতে থাকে, তাহলে হয়তোবা এই ধরনের পুনরাবৃত্তি ঘটনা আমাদেরকে আবারও দেখার জন্য অপেক্ষা থাকতে হবে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলতে চাই, সবাই এই বিষয়টি বিবেচনার সহিত দেখার জন্য। আমার এই কথাগুলো হয়তোবা অনেকের ভালো লাগবে, হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমি জানি না কে কিভাবে কথাগুলো নিবে, কিন্তু আজ এই কথাগুলো না বলেই পারলাম না। কারণ একজন মানুষের জন্য, একটা বিমানের জন্য হাজার হাজার সন্তানদের জীবন বিপন্ন করার কোনো মানেই হয় না। আজ যারা তাদের সন্তান হারিয়েছে, কেবল তারাই বুঝতে পারবে এই সন্তান হারানোর বেদনা। আমি আপনি শুধু দেখেই যাচ্ছি, অনুধাবন করেই যাচ্ছি, কিন্তু যাদের হারিয়েছে তাদের ভেতরটা কেমন, কি অবস্থা যাচ্ছে, তা কিন্তু আমরা কেউ অনুভব করতে পারবো না। তাই আমি সবাইকে বলবো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সরকার প্রধানরা দেখে সিদ্ধান্ত নেয়, যাতে জনমানবহীন বা জনবহুল শহরের বাইরে প্রশিক্ষণ বিমানের প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি আমরা না দেখতে পাই, এমন শত তাজা প্রাণ আমরা চোখের সামনে ঝলসে যেতে না দেখি। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সেই মানুষদের প্রতি যারা এই ঘটনার কথা শুনেই হাসপাতালে হাসপাতালে দৌড়ে গিয়েছে রক্ত দেওয়ার জন্য। তাদের প্রতি আমার সেলুট জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন, এই বাংলাদেশকে হেফাজত করুন, এই বাংলাদেশের সকল মানুষকে হেফাজত করুন। আমিন। পরবর্তী কোনো লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার পুনরায় হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল নিবেন, নিজের প্রতি যত্নবান হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।